কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে তিনি যাতায়াত করেন কাজের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ দেখে, বৈশিষ্ট্য দেখে আল্লাহর নবীর দিকে তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়লেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু তিনি বলতে সাহস পান না। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়ান, তার বান্ধবীকে ডাক দিয়ে বলেন, বান্ধবী আমি মনে হয় বুড়ি হয়ে গিয়েছি। কি বলে? বান্ধবী আমি মনে হয় বুড়ি হয়ে গিয়েছি, আমার রূপ যৌবন সব মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। বান্ধবী বলেন, না না, আপনি কি বলছেন? এই মক্কার বুকে এখনো পর্যন্ত আপনার চাইতে সুন্দরী নারী আর কেউ নাই। সুবহানাল্লাহ পড়েন। বলছে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ আমি একজন যুবতী নারী, আমার দিকে এমন কোনো মানুষ নাই যে আমার দিকে তাকায় না, আমার চেহারার দিকে এমন কোনো মানুষ নেই যে তাকায় না। আমাকে অনেক বড় বড় সম্ভ্রান্ত পরিবার থেকে বিবাহের জন্য প্রস্তাব পেশ করেছে, কিন্তু মুহাম্মদ 10টি বছর আমার বাড়িতে যাতায়াত করে, ব্যবসার কারণে কথা হয়, বিভিন্ন কারণে তার সাথে আমার কথা হয়, কিন্তু একটা বারের জন্য মুহাম্মদ আমার চেহারাটা কেমন এইটা দেখলো না। একটা বারের জন্য আমার চেহারাটা কেমন, আমার এত সুন্দর রূপ যৌবন, কিন্তু মুহাম্মদ একটা বারের জন্য আমাকে ভালো মতন দেখলোই না যে এত সুন্দর একটা নারী তার সামনে দাঁড়ানো। আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার দিকে কখনো বাঁকা চোখে তাকান নাই। এই কারণে খাদিজা নিজেই আল্লাহ নবী মুহাম্মদের দিকে দুর্বল হয়ে পড়েছিলেন। ঠিক কি নজরে বলেন? কিন্তু আজকে আমরা যুবকরা হয়ে গিয়েছে উল্টা। নারী একটা, মেয়ে একটা দেখলেই তার পিছনে পিছনে এমন ভাবে ঘোরাঘুরি করি, তার জন্য মরার উপক্রম আমরা হয়ে যাই। কথা বলছেন না কেন? আপনি নিজে ওই মেয়ের পিছনে ঘুর ঘুর করেন, বিদায় ওই মেয়ে আপনাকে দাম দেয় না। কথা বলছেন না কেন? কিন্তু আপনি যদি রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হতেন, তাহলে আপনি গিয়ে গার্লস স্কুলের সামনে মোটর সাইকেল নিয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে থাকতে হতো না। আপনি যদি রাসূলুল্লাহ চরিত্রের অধিকারী হতে পারতেন, যৌবনটা যদি আপনি মুহাম্মাদের কাছ থেকে অনুসারী হতেন, যৌবনটা যদি ঠিক রাখতেন, চরিত্রটা যদি ভালো রাখতেন, ওই মেয়েরা কেন, মেয়ের বাবা মারা পর্যন্ত আপনার পিছনে সিরিয়াল দিত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা আমাদের চরিত্রটাকে নষ্ট করে ফেলেছি, কারণ রাসূলের আদর্শ আমাদের মধ্যে নাই। রাসূলুল্লাহ নারীদের পিছনে ঘুরতো না, নারীরা রাসূলের পিছনে ঘুরেছে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, তাহলে আপনি যুবক, আপনি যদি বলেন যে আমি মুহাম্মদকে ভালোবাসি, কিন্তু মেয়ে মানুষের ভালোবাসার পিছনে দৌড়াইতে আমি ভুল করি না, তাহলে আপনি রাসূলের আশেক নয়। কথা বলছেন না কেন? আপনি যদি বিবাহের আগে প্রেমে মজে থাকেন, মেয়েদের সাথে প্রেম করেন, ভালোবাসা করেন, আপনার মধ্যে রাসূলের আদর্শ নাই। কথা বলছেন না কেন? খালি মুখ দিয়ে বললেই রাসূলের আদর্শ হয় না। রাসূলের আদর্শ দেখাইতে হলে তার চরিত্রের বৈশিষ্ট্য আপনার চরিত্রের মধ্যে থাকা লাগবে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা তার বান্ধবী যখন বললেন যে আপনি অবশ্যই সুন্দরী, আপনি যদি মুহাম্মদকে বিবাহ করতে চান তাহলে আমি প্রস্তাব দিতে পারি। এবার খাদিজা বলছে, আমার তো ভয় হয় মুহাম্মদ আমাকে রিজেক্ট করে কিনা, কারণ মুহাম্মদকে কখনো ভালো মতন আমাকে দেখে নাই। আমার ভাইয়েরা, খাদিজার বান্ধবী গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিলেন যে খাদিজা তোমাকে বিবাহ করতে চায়। এই প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মতো যুবক, বর্তমান সময়কার যুবক হইলে বলতো, কারোর দরকার নাই, তুমি রাজি হইলে আমি রাজি, কোনো অসুবিধা নাই। রাতের বেলায় মেয়েকে নিয়ে পালিয়ে যায়। কথা বলছেন না কেন? কিন্তু আল্লাহর নবীর বৈশিষ্ট্য দেখেন, তিনি বললেন, খাদিজা আমাকে প্রস্তাব দিয়েছে ভালো কথা, কিন্তু আমার একজন অভিভাবক আছে, আমার অভিভাবক হচ্ছে আমার চাচা আবু তালিব। তোমরা গিয়ে আমার চাচা আবু তালিবকে প্রস্তাব দিতে পারো, আমার অভিভাবক যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন বর্তমান যুবকরা, অধিকাংশ যুবক অভিভাবকের চিন্তা করি না। মেয়ে একটা জোগাড় করে বাড়ি থেকে মেনে না নিয়ে
যদি মেনে না নেয় ওই মেয়েকে নিয়ে একা একা বিয়ে করে পালিয়ে যায়। কথা বলছেন না কেন? 1 বছর 2 বছর পরে যেই মেয়েকে পূর্ণিমা ভেবে বিবাহ করেছিল, শাবনূর মনে করে বিবাহ করেছিল, সেই মেয়েটা 1 বছর 2 বছর পরে রিনা খানের চরিত্রে অবস্থান নেয়। কথা বলছেন না কেন? মালেকা হামিদার চরিত্রে অবস্থান নেয়। কথা বলছেন না কেন? অধিকাংশ প্রেমের ভালোবাসার বিবাহ, অধিকাংশ ভালোবাসাগুলো টেকে না, এগুলো নষ্ট হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, শুধুমাত্র পিতামাতার মনে কষ্ট দেওয়ার কারণ। ঠিক কি নজরে বলেন? রাসূলুল্লাহর চরিত্রের বৈশিষ্ট্য না থাকার কারণে আজকে এই অধপতনগুলো হচ্ছে, আমাদের পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এত পরিমাণ অভিযোগ কোর্টের ময়দানে স্বামী স্ত্রীর বিষয়ে সমাধান করা লাগে যে অন্য অন্য অভিযোগগুলো খাতায় তুলতে তারা সুযোগই পায় না। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, নবীজি বললেন আমার একজন অভিভাবক আছে, তোমরা গিয়ে আমার অভিভাবকের কাছে প্রস্তাব পেশ করতে পারো। খাদিজার পক্ষ থেকে তার বান্ধবী গিয়া এবার আবু তালিবের স্ত্রীর কাছে গিয়া বলল যে মুহাম্মদকে খাদিজা বিবাহ করার জন্য প্রস্তাব দিয়েছে, আপনারা কি বলেন? চাচি বলল অত্যন্ত সুন্দর প্রস্তাব, কিন্তু চাচা প্রথমে অমত করলো যে না না, আমার ভাতিজা মুহাম্মদ এতিম মানুষ, তার সম্পদ নেই। খাদিজা এত সম্পদশালী একজন নারী, তার সাথে আমার এই ভাতিজাকে কেমনে আমি বিবাহ দিব? কিন্তু চাচি তখন চাচাকে বোঝালেন যে শোনো, আমাদের ভাতিজা মুহাম্মাদের তো একটা গতি থাকা দরকার। তার তো জন্মানোর আগেই বাবা মারা গিয়েছে, জন্মের কিছুদিন পরে মা মারা গিয়েছে, দাদাও কিছুদিন পরে মৃত্যুবরণ করেছে, তোমারও তো বয়স হয়ে যাচ্ছে, মুহাম্মাদের তো একটা গতি হওয়া দরকার। খাদিজা একজন সম্ভ্রান্ত মহিলা, তার সঙ্গে যদি বিবাহ হয় আমাদের মুহাম্মাদের অর্থনৈতিক সমস্যা আল্লাহ সমাধান করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা কোরআনে বলে দিয়েছেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও মুহাম্মদ, তুমি তো ছিলে অর্থহীন, তুমি তো ছিলে দরিদ্র, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ব্যবস্থার মাধ্যমে আমি তোমাকে তোমার দারিদ্রতা দূর করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদশালী করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আম্মাজান খাদিজার বিবাহ সম্পন্ন হয়ে গেল। আম্মাজান খাদিজা তার সাথে যখন আল্লাহ নবীর বিবাহ হলো, খাদিজার বয়স কোন কোন বর্ণনায় আছে প্রায় 40-এর কাছাকাছি। কত বছর? প্রায় 40-এর কাছাকাছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ হওয়ার আগে আরো 2 জায়গায় আম্মাজান খাদিজার বিবাহ হয়েছিল। সেই 2 জন স্বামী মারা যাওয়ার পরে খাদিজাতুল কুবরার বিবাহ করেন নাই। এবার আসুন, আমাদের সমাজে কিছু মানুষ আমরা আছি, অনেক মানুষ এমন আছে